আজকে লেটেস্ট 2024-এর ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়ে গেছে আগের বছর সেটের, তার পিওয়াইকিউ নিয়ে এসেছি আমি। তাহলে 1 নম্বর পিওয়াইকিউ কী আছে? তোমরা চাইলে ইংলিশটা পড়তে পারো বা বাংলাটাও পড়তে পারো, দুটোর ক্ষেত্রেই একই হয় মোটামুটি ইতিহাস সাবজেক্টে। আর যেটা হচ্ছে যে এখানে অনেক অ্যান্সার ভুল দেওয়া আছে, কিন্তু যেটা অফিসিয়াল অ্যান্সার কি দেওয়া আছে আমি সেটাই এখানে আলোচনা করব। কুমারজীব কে ছিলেন? তিনি হচ্ছেন অপশন বি, যে শ্রমণ চীন দেশে গিয়েছিলেন। আদি ঐতিহাসিক যুগে ভারতবর্ষের গুজরাট উপকূলের কোন বন্দর খুব বিখ্যাত? উত্তর হবে সি, বারিগাজা। ঠিক আছে, আদি ঐতিহাসিক যুগের কথা বলেছে, গুজরাট উপকূলের বিখ্যাত বন্দর। শোর বা তীর যেটা বলা হচ্ছে মন্দির আমরা কোথায় দেখি? মামাল্লাপুরমে আমরা দেখতে পারি শোর মন্দির, শোর টেম্পল যেটা। কনসেপ্ট অফ ভারতবর্ষ অ্যান্ড আদার এসেস এর লেখক কে ছিলেন? বি.ডি. চট্টোপাধ্যায়। অর্ঘট্য বলতে কি বোঝা হয়? একটি জলসেচের যন্ত্র। কোন স্থানে অশোকের প্রতিকৃতি পাওয়া গেছে বা পাওয়া যায়? কনগনহল্লি। অপশন বি। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতীয় একটি প্রতাপশালী বণিক সংঘ বা গিল্ডকে বলা হতো গিল্ডকে আইহোল। প্রত্যেক বছর গিল্ড থেকে ইতিহাসের সেটে একটা কোশ্চেন থাকেই। কোন ঋষির জন্ম কুম্ভ থেকে হয়? ঋষি অগস্ত্য। এ। থেরিগাতা কোন ধর্মের সাথে যুক্ত? এটা হবে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত থেরিগাতা। 10 নম্বর কোশ্চেন, মানি মেঘালয় কে রচনা করেন? মানি মেঘালয় রচনা করেছিলেন সাত্তানার, এবং ইলানগো আদিগাল করেছিলেন তোমার শিল্পাদিকারম লেখা হচ্ছে ইলানগো আদিগালের, এবং মানি মেঘালয়ের হচ্ছে সাত্তানারের। বাংলার কোন রাজা কনৌজের চক্রায়ুধকে সহায়তা করেন? উত্তর হবে সি, ধর্মপাল। পুরুষার্থর সাথে কোন ধারণা সম্পর্কিত নয়? নয় বলেছে, দেখো এখানে নেগেটিভে উত্তর আসছে, এটা হবে দণ্ড নয়। লক্ষ্মী দেবীর যে প্রচলিত কল্পচিত্রে দেখা যায় তার দুই পাশে দুই হস্তী, এই যে হস্তী হাতির সাথে হাতি আছে দুই পাশে দুই, তাহলে কি হবে এখানে? একেবারে অ্যান্সার চোখ বন্ধ করে গজ হবে। আমরা জানি যে হস্তিকে আমরা গজও বলি, তাহলে লক্ষ্মী বলা হয়। এখানে লক্ষ্মী আমি ইংলিশটা বলতে গিয়ে বাংলা টার্ম চলে এসেছে, যাই হোক। 14 নম্বর কোশ্চেন, অজন্তা গুহার ফ্রেস্কোগুলির কাজ কোন সময় শেষ হয়েছিল? খ্রিস্টীয় 7ম শতকে। যতটুকু আমার মনে হয় যে এগুলো খুব একটা তো জানা পসিবল না সবার ক্ষেত্রে, প্রথমবার হয়তো অনেকেই বসছো, তো এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে বা এগুলো একটু আন্দাজে টিক মেরে দেওয়ার চেষ্টা করবে পরীক্ষা হলে। 16টি মহাজনপদের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্গত ছিল না? সবাই জানে, খুব সোজা কোশ্চেন, চোল ছিল না। উদয়গিরির 5 নম্বর গুহায় কোন দেবতার প্রতিকৃতি পাওয়া যায়? উত্তর হবে বি, বিষ্ণু। অশোকের শিলালেখ পাঠোদ্ধার করেছেন 1837-এ জেমস প্রিন্সেপ। ছোট বড় সবাই মনে হয় এই উত্তরটা আমরা জানি, যারাই মোটামুটি ইতিহাস বিষয়ের প্রিপারেশন নিচ্ছি কোনো এক্সামের জন্য। গুপ্ত রাজাদের প্রবর্তিত স্বর্ণমুদ্রাকে আমরা কি বলি? স্বর্ণমুদ্রা, এক কথায় চোখ বন্ধ করে সেটাই অবশ্যই দিনার অ্যান্সার হবে, ঠিক আছে, বি। কোন ঐতিহাসিক ওড়িশার লিটলস কিংডমের কথা বলেছেন? হারমান কুলকে। আমফোরা কি? আমফোরা হচ্ছে রোমানদের ব্যবহৃত এক ধরনের মৃৎপত্র। এ। চন্দ্রকেতুগড় নগর বিখ্যাত ছিল কেন? না, পোড়ামাটি ভাস্কর্য ও ফলকের জন্য। বি। তুরস্ক দণ্ড শব্দটি কাদের জমিদানের পট্টে পাওয়া যায়? উত্তর হবে 22-এর এ, গাহরওয়াল। লেখপদ্ধতি কোন অঞ্চলের নথিপত্রের সংগ্রহ? লেখপদ্ধতি হচ্ছে গুজরাটের।
কোন প্রাচীন স্থানে নাগার্জুনকোন্ডা অবস্থিত? নাগার্জুনকোন্ডা হচ্ছে বিজয়পুরী। ঠিক আছে। যে দার্শনিক মত বেদের আধিপত্যকে স্বীকৃতি দেয় তা হলো আস্তিক। আস্তিক মানে হচ্ছে কি, আমরা সবাই জানি যে আস্তিক মানে মানে গডে বিশ্বাস করি যেটা, আর নাস্তিক মানে হচ্ছে গডে বিশ্বাস যারা করে না তারা। কাদম্বিনী কার রচনা? বাণভট্ট। এটা আগেও অন্য পরীক্ষায় এসেছে, SLST মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায়। জাতক বা গিল্ডের সংখ্যা, আমরা এরও আগে একটা গিল্ডের কোশ্চেন করেছি, আর এখানেও আর একটা দ্বিতীয় গিল্ড থেকে কোশ্চেন এসেছে, উত্তর হবে 18টি। কতগুলি সংস্কারের নির্দেশ দিয়েছে? অ্যান্সার হচ্ছে 12টি। হরপ্পা সভ্যতার পতন ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিক মনে করে যে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যের অবনতি ঘটেছিল। সিরিন রত্নাকর। অনেক হরপ্পার ধ্বংসের কারণ আছে, তার মধ্যে মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য করতে গিয়ে হরপ্পা ধ্বংস হয়েছে, এটা বলেছেন সিরিন রত্নাকর। জৈন ধর্মে প্রকৃত জ্ঞান বলতে কি বোঝায়? কৈবল্যকে বোঝায়। ঠিক আছে, প্রকৃত জ্ঞান কেভাল্য। আমরা জানি যে মহাবীরকে আর একটা কেভালিয়া মহাবীরা বলা হয়, তাই না? তাহলে কৈবল্য মানে হচ্ছে প্রকৃত জ্ঞান। প্রথম মুসলিম বাংলা বিজেতা কে ছিলেন? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইবন বতুতা কখন বাংলায় আসেন? 1346-এ। কোন যুদ্ধে মোগলরা চূড়ান্তভাবে বাংলা জয় করেন? রাজমহলের যুদ্ধ। সুলাইমান রচিত সিলসিলাত ই তাওয়ারিখ 9ম শতাব্দীর বাংলার কথা উল্লেখ করেছে। কোন সুফি সাধক 1053 খ্রিস্টাব্দে মানে 1053 খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন? শাহ সুলতান রুমি। মঙ্গলদের সঙ্গে আহোমদের সরাইঘাটে যুদ্ধ হয়েছিল। WB সেটে অ্যান্সার কিতে সব অ্যান্সারগুলোই ঠিক দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় সরাইঘাটের যুদ্ধের অ্যান্সার একটু কাছাকাছি, এটা নেওয়া উচিত। 1561। দিল্লির সুলতান নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করেছেন? কুতুবউদ্দিন মুবারক শাহ। সুলি কুল বলতে কি বোঝানো হয়? বিশ্বজননীর শান্তি। সুলিকুল মানে হচ্ছে বিশ্বজননীর শান্তি। ভাস্কো দা গামা কবে আসেন? সবাই জানি 1498। বাকি অপশন না দেখলেও সবাই পারবে। মাজমা উল বেহেরিন কে লিখেছিলেন? দারা শিখো লিখেছিলেন। 2 সমুদ্রের মিলন। মুর্শিদাবাদে হাজারদুয়ারি হুমায়ুন ঝা করেছিলেন। হিমু কে ছিলেন? আদিল শাহের হিন্দু সেনাপতি। ভারতবর্ষে ইকতা চালু করেন ইলতুৎমিশ। যে নতুন ফসল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে মধ্যযুগীয় ভারতে এসেছে তা হলো কি? লঙ্কা। বুক্কা কোন বছরে চীনের সম্রাটের নিকট দূত প্রেরণ করেছিলেন? 1374। জাহাঙ্গীরের অ্যালবামে মার্জিন চিত্রে বাঁশের ছাঁচে কি বস্তু ব্যবহৃত হতো? বাঁশের ছাঁচে কাগজ রাখানো হতো। মানে ধরো এরকম বাঁশের ছাঁচ, এবার বাঁশ তৈরি করেছে ধরো এভাবে, এবার তার মধ্যে তো কিছু রাখতে হবে, তারপর তো চিত্রটা আঁকবে, মানে এই জায়গাটা করে কিছু তো রাখতে হবে না। এক সেকেন্ড, পেনের কালিটা চেঞ্জ হচ্ছে না, এখানে হওয়া উচিত ছিল, রেড কালি আসছে বারবার। হ্যাঁ, তো এই যে এই ছাঁচে কিছু তো একটা রাখতে হবে, তবে তো চিত্রটা আঁকবে। তো এখানে কি রাখা হতো? কাগজ রাখা হতো। কার সময়? জাহাঙ্গীরের অ্যালবামে। যে হিন্দু সাধুকে সমসাময়িক মুসলিম ঐতিহাসিকরা রহুল্লাহ বলে অভিহিত করেন তিনি হলেন কে? প্রাণনাথ। নাথপন্থী, চোখ বন্ধ করে গোরখনাথ, নাথের সঙ্গে নাথ যোগ করে দেবে। পরীক্ষায় খুব বেশি ডিপলি ভাবার দরকার নেই, সোজাসুজি কিছু অ্যান্সার সোজাসুজিভাবেই নেবে, তাহলেই পরীক্ষায় কিন্তু ভালো হবে। ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? MB হাবিবুল্লাহ। বিজয়নগর রাজ্যের কৃষি কাঠামোতে মান্য বলতে যা বোঝানো হয় তা হলো করমুক্ত গ্রাম। 51 অ্যান্সার কি হবে? কোন ঐতিহাসিক রাষ্ট্র সম্পর্কিত ধারণা ও সার্বভৌমত্ব তত্ত্বটি উপস্থাপন করেন? আবুল ফজল। কোন বিজাপুর শাসক কিতাব ই নওরাস বা রচয়িতা করেন এবং যাকে জগৎগুরুও বলা হতো? দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। জগৎগুরু বলা হতো দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহকে। মুর্শিদ কুলি কার সময় বাংলার স্বায়ত্তশাসন রাষ্ট্র গড়ে তুলেছিলেন? অবশ্যই ফারুক শিয়ার। ফারুক শিয়ারের টাইম পিরিয়ড 1717, তাই না?
যে লেখক তর্ক উপস্থাপন করেছিলেন যে যাজমানি পদ্ধতি হলো গ্রাম সম্প্রদায়ের মূল ভিত্তি, তিনি হলেন ওয়াইজার সি। তৃতীয় পানিপথের যুদ্ধ মারাঠাদের সাথে হয়েছিল 1761-তে, আমরা এটা জানি। কার সময়? দ্বিতীয় বালাজি বাজিরাও। বাংলার কোন সুলতান চৈতন্যকে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন? হুসেন শাহ। নিম্নে উল্লেখিত কোন আধুনিক ঐতিহাসিক মত প্রকাশ করেন যে ভারতীয়রা এবং বাবর বন্দুক ও বারুদের ব্যবহার জানতেন? উত্তর হবে কি? ইখতিয়ার আলম খান। কে ঘোষণা করেন যে সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আকবর সকল ধর্মকে অস্বীকার করেছিলেন? বি মনজারেট। কোন সম্রাটের রাজত্বকালে মনসবদারি প্রথার মন্থস্কেল? শাহজাহানের সময় মন্থস্কেলের সূচনা হয়। রেমনস্ট্রেন্টিয়ে এর লেখক কে ছিলেন? এখানে হবে পেট্রা ডেলা ভেলে, কিন্তু জানি না কেন এখানে WB সেটে অ্যান্সার সবগুলোই নেওয়া হয়েছে। কোন সালে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাশ করেছিল? রেগুলেটিং অ্যাক্ট সবাই জানো, এটা 1773। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। আর যদি বলে ভারতীয় প্রথম মহিলা সভাপতি কে, তাহলে হবে সরোজিনী নাইডু। এই অ্যান্সারটা এবছরে WB SLST 9-10 তোমার অ্যান্সার প্রথমে ভুল নিয়েছিল, তারপর পরে যদিও সে অ্যান্সার ঠিক করা হয়েছে। তো এটা অনেক সময় কনফিউশন হয় যে ভারতীয় বলেছে মানে এখানে সরোজিনী নাইডু হবে, কিন্তু ভারতীয়টা যদি মহিলার আগে থাকতো তাহলে সরোজিনী নাইডু হতো। কিন্তু যেহেতু জাতীয় কংগ্রেস বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা কি বলি? অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস, তাই না? তাহলে এখানে এটা কংগ্রেসের নামই ভারতীয় জাতীয় কংগ্রেস। এখানে উত্তর হবে অ্যানি বেসান্ট। ভারতের ফেডারেল কোড 1937। ভারতের পার্লামেন্টের প্রথম স্পিকার GV মাভালাঙ্কার। কলকাতা উচ্চতম আদালত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল রেগুলেটিং অ্যাক্টের পরে, ঠিক আছে। 1857 খ্রিস্টাব্দে বাহাদুর শাহ জাফরের পরামর্শদাতা ছিলেন হাকিম আসানুল্লাহ। ভারতীয় বৈদ্যুতিক তার ব্যবস্থা যার মস্তিষ্ক প্রসূত, তিনি হলেন উইলিয়াম এবং সাগুইনেসি। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো গৃহীত হয়? বোম্বে অধিবেশনে। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, স্যার উইলিয়াম জোন্স, 1784। এই কোশ্চেনটাও রিপিট হয়, প্রচুর রিপিট হয়। 1929 সারদা আইন যার নামে হয়েছিল? হরবিলাস সারদা। কোন সালে কাকোরি ষড়যন্ত্র মামলা হয়? 1925। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে নিম্নে উল্লেখিত কোন রাজ্য গঠিত হয়নি? মহারাষ্ট্র হয়নি। সি মহারাষ্ট্র হয়নি। প্ল্যানিং কমিশন হলো সরকারি পরামর্শদাতা অ্যাডভাইসারি কমিটি। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? শিশির কুমার ঘোষ। আর ভারত সভা যেটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সেটা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। স্ট্র্যাটেজি কমিশন 1880-তে দুর্ভিক্ষর সাথে যুক্ত। নায়ার সার্ভিস সোসাইটি কে রামাস্বামী পিল্লাই। কোন দুটি শক্তির মধ্যে খারদার যুদ্ধ হয়? মারাঠা এবং নিজাম। ভেলোরের বিদ্রোহের সময় মাদ্রাজ প্রেসিডেন্সি কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1857 সালে নানা সাহেবের প্রথম পরামর্শদাতা কে ছিলেন? উত্তর হবে আজিমুল্লাহ খান। আজিমুল্লাহ নানা সাহেবের তো আমি একটা অ্যান্সার ভুল করেছি। ওপরের একটা ছিল যে বাহাদুর শাহ জাফরের কে ছিল, বাহাদুর শাহ জাফরের পরামর্শদাতা কে ছিল, এটা একটু ঠিক করে নেবে। হ্যাঁ, এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না কোশ্চেনটা, কত নম্বর কোশ্চেন ছিল ওটা, কিন্তু হবে জেনারেল ভক্ত খান হবে। আমি আসানুল্লাহতে টিক মেরে দিয়েছি ভুল করে। আসলে আমি ভেবেছি এই কোশ্চেনটা ছিল। কোশ্চেনটা যখন দেখি করানোর আগে তখন খেয়াল করিনি। দুটোই 1857 বিদ্রোহে থেকে কোশ্চেন, তো সেই হিসেবে আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, ঠিক করে নিও। কত নম্বর করাচ্ছিলাম?
ওকে, 80 নম্বর কোয়েশ্চেন। 1925 সালে কে আত্মসম্মান আন্দোলন বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেছিলেন? আত্মসম্মান আন্দোলন নায়িকার। এর জন্য বলে কোয়েশ্চেনটা পুরোটা পড়তে হয়। তাড়াহুড়োর চক্করে আমিও কিন্তু ভুল করলাম। 1857টা দুটো কোয়েশ্চেন ছিল, আমি আসানুল্লাহ করে দিয়েছি জেনারেল ভক্ত খানের জায়গায়। কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা ভারতকে বর্ণনা করেছিলেন আর নেশন ইন দ্য মেকিং? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। চার্টার অ্যাক্ট কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিল? 1833। বালগঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামে কবে জনপ্রিয় হলেন? যখন জেনারেল রেন্টকে তিনি হত্যা দোষারোপ তার উপর চাপানো হয়েছিল। কলকাতা মেডিকেল, 1835। খাকসার কাদের বলা হয়? যারা খাকি পোশাক পরিহিত সামরিক সংগঠনের সদস্য। গান্ধীজি প্রথম জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড ঘটেছিল কোন গান্ধীবাদী সত্যাগ্রহের প্রেক্ষাপটে? রাওলাট। নিম্নোক্তদের মধ্যে মহাগুজরাট আন্দোলনের নেতা কে ছিলেন? ইন্দুলাল ইয়াগনিক। মিশ্র অর্থনীতি বলতে সরকারি এবং বেসরকারি সংস্থা বোঝায়। ভারতের গভর্নর জেনারেলের অফিস যে আইনের দ্বারা তৈরি হয় তা হলো 1833। জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংকের নতুন নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য আইডিয়া অফ হিস্ট্রি গ্রন্থের লেখক কে? মার্ক। নিম্নলিখিত ঐতিহাসিক গবেষণার দ্বারা বা কৌশলের মধ্যে কোনটি সাম্প্রতিকতম সংযোজন? বিপ্লবধর্মী ইতিহাস। নব্য প্রস্তর বিপ্লব, গর্ডন ভি চাইল্ড। চুরানব্বই অ্যান্সারটা একটু দেখতে হবে, এখানে একটু কনফিউশন আছে। হেরোডাস রচিত বিখ্যাত গ্রন্থ হিস্টোরিও কটি খণ্ডে বিভক্ত? 9টি। সুমাচিয়েনের লেখা সিচির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? বৌদ্ধ ধর্মের ইতিহাস অন্তর্ভুক্ত নয়। হেনরি ইলিয়ট যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা হলো, এটার অ্যান্সার তোমরা দেবে আমাকে। কার লেখায় ব্যক্তিগত দলিল বা প্রাইভেট পেপারসের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়? মার্ক ব্লক। এই অ্যান্সারটা একটু দেখতে হবে অ্যান্সারটা, সরি। কমিউনিস্ট ম্যানিফেস্টো এর মধ্যে একটাও হবে না, কারণ পুরো অপশনই ভুল দেওয়া আছে এখানে। মার্ক্সীয় পরিপ্রেক্ষিতে লেখা অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইয়ের লেখককে? ডিডি গোস্বামী। কিছু কিছু অ্যান্সার এখানে পর্ষদ ভুল দিয়েছে, যে কারণে একটু কনফিউশন তৈরি হচ্ছিল এই পেপারটাই অ্যান্সারগুলো সলভ করতে। তো যেগুলো কনফিউশন আছে সেগুলো দেখবে আমি পরে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, আর না হলে এগুলো একটু নেটে সার্চ করে নেবে তোমরা নিজেরাই।